This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন মুখ্যমন্ত্রী মাইথন পঞ্চায়েতের কথা বললেন, সত্যিই তো এই দুর্গাপুর ব্যারেজে তার কথা না বললেও তার ড্রেসিং না হওয়ার দায় যদি রাজ্য সরকারের হয়, তাহলে মাইথনের পঞ্চায়েতের পলি না তোলার দায় সেটা তো ডিভিসিকে নিতে হবে। এই তো সহজ হিসেব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবটাই কষে দিলেন পার্শিয়ালি আর কি, দুর্গাপুরটাকে বাদ দিয়ে। কিন্তু তারই মন্ত্রিসভার সদস্য রাজ্যের সেচ মন্ত্রীর কি এই হিসেব নিকেশটা খুব পছন্দ হবে? মনে হচ্ছে না তো। দেখুন, বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানে বৈঠকে বসেছিলেন মানস ভূঁইয়া। জেলা সেচ বিভাগের এক ইঞ্জিনিয়ার মন্ত্রীর সামনেই বলে বসেন যে রায়নায় নদীবাঁধ দেখাশোনার দায়িত্ব পঞ্চায়েত দফতরে। তারা সেই কাজগুলো ঠিকমতো না করায় রায়না আর গলসিটা প্রত্যেকবার ভাসে। নিজের দফতরের ইঞ্জিনিয়ারের মুখে এই আমরা ওরা শুনে না খুব একটা ভালো লাগেনি সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। এবার মানুষের বিপদের সময় এই দায় ঠেলাঠেলিটা করা বোধহয় একদম ঠিক না। এটা বৈঠকেই সবাইকে বুঝিয়ে দিয়েছেন মানস ভূঁইয়া। বাম নয় বলে আপনি চোখ বন্ধ করে বসলেন। কি বলছে লোকটা? কে আছেন আমাদের? মিস্টার কুন্ডু, what he is saying? Mr. Kundu, what he is saying? Is he saying correct word? এই সব কথা বলছি, আমার বাম নয় ওর বাম। এমার্জেন্সিতে এইসব কথা বলা যায় না। এই চুপ করো। লোকের নাম কি? এই টেকে নাও। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না মিস্টার কুন্ডু। অনেকের ক্লাস নেননি আর কি। এরকম অসাধারণ ক্লাস দেখার সুযোগ খুব কম হয়, একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সব নিজেদের দৃষ্টিভঙ্গিটা জেনে নেওয়াটা এবং কোন অ্যাঙ্গেলে বলতে হবে বা দেখতে হবে সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। জানেন তো, মুশকিল একটাই, এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা ব্যাপারটা দেখলে এই প্রাকৃতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে তার ম্যাচ করবে না। তাতে যা হওয়ার তাই হবে, সাধারণ মানুষ ডুববে। দেখুন, সেচ আর পঞ্চায়েত দুটো দপ্তরই তো রাজ্যের অধীনে। একজনের দায় আর একজনের ঘাড়ে চাপালে শেষ পর্যন্ত দায়টা তো সেই রাজ্যের ঘাড়েই পড়ে, তাই না? এই সহজ কথাটা সম্ভবত পূর্ব বর্ধমানের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার বুঝতে পারেননি, তাই বিষয়টা তাকে একদম জলের মতো করে বুঝিয়ে দিলেন সেচ মন্ত্রী। সত্যিই তো, ধরুন নৌকা ফুটো হয়ে জল ঢুকছে, তখন নৌকা সারানোর দায়টা কার? মালিক ঠিক করেছিলেন নাকি এই বেছে বুঝে ঠিকঠাক নৌকায় ওঠেননি এই ভেবে যাত্রীকে দোষারোপ করবেন? এসব হয় নাকি? এসব ভেবে আপনারা ঠিক করুন ব্যাপারটা, আপনি কেন উঠেছিলেন, ও কেন ঠিকঠাক সারায়নি, ঠিকঠাক নৌকো করেনি, এই সমস্ত বলে মাঝি বসে বসে গোঁফে তা দেবেন নাকি? নাকি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে নৌকো থেকে জল ছাঁচতে শুরু করবেন? প্রাণে বাঁচলে তারপর তো আবার এই দোষারোপের সুযোগগুলো আসবে। দেখুন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু বলছে সুযোগ আবার পাবেন। সিরিয়াসলি, আবার দোষারোপ করার, আঙুল তোলাতুলির সুযোগ পাবেন, আরেকটা সুযোগ পাবেন। একটু কিছু হলেও পরেরটার জন্য প্রস্তুতি নেওয়ার, কারণ ওই পূর্বাভাস কি বলছে জানেন? আবার একটা নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী সপ্তাহে, বৃষ্টির এরকমই পূর্বাভাস রয়েছে। এবার বৃষ্টি যদি শুরু হয়, আবার তো ব্যারেজ থেকে জল ছাড়া হবে, ফলে নতুন করে বেশ কিছু এলাকা আবার জলমগ্ন হতে পারে। আর ঘাটালের মতো বন্যাপ্রবণ এলাকার মানুষ কী করবেন? আজ ঘাটালে ত্রাণ বিলি করতে গেছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরি।
ছবিটা দেখলেন? এই ছবি আজকের দিনে 2024-এ দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে। আমরা আবার নিজেদের পিঠ চাপড়াই। দেখুন, এই ছবিটা বোধহয় সত্যিই দেখাটা প্রত্যাশিত না। একটু আগের থেকে প্রস্তুতি, একটু সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছু করাটা সম্ভব নয়? যারা জলে এরকম ডুবে আছেন, এমনিতেই তো তাদের পাগলপাড়া অবস্থা, দুর্দশার অন্ত নেই। তারপর একটা ত্রাণের জন্য এরকম তাদের করতে হবে। এবং যে মানুষগুলোকে দেখলেন, তারা কোনো রকমে এই জল ডিঙিয়ে সাঁতরে এরকম নিজেদের মধ্যে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা যারা পারেন না তাদের কি অবস্থা ভাবতে পারছেন? কালকে সকালেই আমাকে একজন ফোন করলেন, পরিচিত একজন, পাঁশকুড়ায় থাকেন। বলেন, আপনারা পাঁশকুড়ার যে জায়গাটার ছবিটা দেখাচ্ছেন সেখানটায় জল নামতে শুরু করছে, যে জায়গাটা দেখাচ্ছেন না সেই জায়গাটায় আরও বিস্তীর্ণ অংশ জলের তলায় ডুবে রয়েছে। ওখানে আমাদের বাড়ি, আমার বাড়িতে আমার মা ঠাকুমা থাকেন, দুজনেরই প্রচুর বয়স। আমি কিছুতেই ফেরত যেতে পারছি না, এমন অবস্থা। গোটা একতলাটা, দোতলা বাড়ি, একতলাটা পুরো জলের তলায় ডুবে গেছে। তারা দোতলায় কোনো রকমে রয়েছেন, নামতে পারছেন না। এবার কোনো কিছু নেই তো, বাড়ির মধ্যে যেটুকুনি যা সম্বল রয়েছে তাতে আজকের দিনটা হয়তো ওরা জল আর ওই কিছু অল্প কিছু খাবার দাবার খেয়ে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু কেউ তো আসেননি, না ত্রাণ এসছে, না পঞ্চায়েত থেকে কেউ এসছে, কেউ কোথাও থেকে আসেননি। তাহলে ওরা কি করে থাকবেন? আর কি কিছু করা যায়? বিশেষ করুন এতটা অসহায় না কখনো লাগেনি। আমাদের প্রতিনিধিকে বললাম যে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায়, যদি তারা তো নৌকো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি করছেন, যদি ওখানে পৌঁছতে পারেন তাহলে যদি কিছু করা যায়। কিন্তু মানে এটা তো কোনো সিস্টেম না। ঘাটাল, চন্দ্রকোনা, পাঁশকুড়া, দাসপুর বিস্তীর্ণ অংশ এখনও জলের তলায়। মানুষ লম্বা লাইন দিয়ে ত্রাণ নিতে এসেছিলেন, দেখলেন তো, সাঁতরে জলে ভেসে। জেলাশাসকের নৌকো পৌঁছতেই কীভাবে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। এক গলা জলে দাঁড়িয়ে ওই চিড়েগুড় ত্রিপল নেওয়ার জন্য কীভাবে মরিয়া হয়ে তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিলেন। তারা জানেন বানের জলে ভেসে যাওয়াটা তাদের কপালে লেখা আছে প্রত্যেক বছর, ফি বছর। ঘাটাল যেরকম ফি বছর ভাসে, এবং প্রত্যেক বছর ভাসার পরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা হয়। এবারও হচ্ছে, হবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করবে রাজ্য, আর কোথাও গিয়ে কেন্দ্র বলবে রাজ্য ঠিকমতো ব্যবস্থা করছে না। বিশেষ করে সাংবাদিক জীবনে এই কথাগুলো লিখে লিখে না কলম ক্ষয়ে গেছে। আমার ধারণা বলতে বলতে নেতারা ক্লান্ত হন না, এটাদের বিশেষত্ব। কিন্তু মানুষজন সম্ভবত তারা ক্লান্ত হয়ে গেছে এই কথাগুলো শুনে শুনে। তারা ওই মাস্টার প্ল্যানের ভরসা ছেড়ে দিয়েছেন। ৭৭ সাল থেকেই বাংলায় কেন্দ্র বিরোধী সরকার। ৯৬-এর জোট সরকারে ইন্দ্রজিৎ গুপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ২০০৪-এর সরকারকে বামেরা বাইরের থেকে সমর্থন করেছিল। আর ২০০৯ থেকে ১২ এই ৩ বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জোটে ছিলেন। এই তো হিসেব। মানে এই সময়টা আর কি একটু সুসম্পর্কের সময়। বাকি সময়টা বাংলায় যেই ক্ষমতায় থেকেছে তার সাথেই কেন্দ্রের বিরোধ লেগেছে। হয়তো সেই কারণেই বাংলা বরাবরের বঞ্চিত। কিন্তু ঘাটালের যে বঞ্চনা, সেটা কি শুধু কেন্দ্রের ঘাড়ে চাপানো যায়? ঘাটাল যে এই অবস্থায় রয়েছে এ তো বহু বছর ধরে সবাই জানেন। ধরে নিচ্ছি কেন্দ্র বিমাতৃসুলভ আচরণ করেছে। যারা মাতৃসুলভ আচরণ করার জন্য বসে আছেন তারা ঘাটালের মানুষের জন্য কি করেছেন? লোকসভা ভোটের আগে ঘাটালের সাংসদ দেব বলেছিলেন কেন্দ্র না করলে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি নাকি আশ্বাস পেয়েছেন, এবং এই আশ্বাসেই ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। মানে একদম নিজের, আজকের দিনে যেখানে কেউ কিচ্ছু ত্যাগ করেন না রাজনীতিকরা, মানে নিজের সিট সেখানে তিনি বাজি রেখে দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এরকমই একটা আমরা দেখলাম। এবং তার একদম নিশ্চিত একদম বন্দোবস্ত করে তারপর ভোটে দাঁড়িয়েছেন তিনি। এবার ন্যাচারালি মানুষজন তো এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করতে ভালোবাসে। আশায় বাঁচে চাষা। মানুষও বুঝেছিল যে ঠিক এবার তাহলে হবে। হয়েছে। দেব আরেকবার সাংসদ হয়েছেন,
মানুষের কি হয়েছে দেখতে পাচ্ছেন তো। মুখ্যমন্ত্রী গতকাল ঘাটালে গিয়ে বলেছেন যে মাস্টার প্ল্যানের দায়িত্বটা রাজ্য নিজের ঘাড়ে তুলে নিয়েছে, প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজ শুরু হয়ে গেছে, প্রাথমিকভাবে টাকা পয়সা বরাদ্দের কাজটাও হয়ে গেছে। মানে এবারটা ভাসলেও অদূর ভবিষ্যতে না ভাসার স্বপ্নটা ঘাটালবাসীকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই দেখিয়ে এসছেন। এবং এইখানে দেবও সার্টিফিকেট পেয়ে গেলেন, তিনি মিথ্যে কথা বলেননি, কিন্তু সত্যিই তো তিনি এরকম একটা কোথাও গিয়ে আশ্বাস পেয়ে তবেই ভোটে দাঁড়িয়েছিলেন, কারোর কোনো দোষ নেই। আজ শুভেন্দু অধিকারীও পাঁশকুড়ার মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। ঘাটাল লোকসভারই অন্তর্গত পাঁশকুড়া, ঘাটাল মাস্টার প্ল্যান যদি কোনো দিন রূপায়িত হয় তাহলে পাঁশকুড়ার মানুষও উপকৃত হবে। সেই পাঁশকুড়ায় দাঁড়িয়ে বিরোধী দল নেতাও আজ একটা মাস্টার প্ল্যান শেয়ার করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্যে একমাত্র সরকার বদলালেই নাকি ঘাটালের ভাগ্য বদলাবে। সুতরাং বুঝতে পারছেন, সে ঘাটাল হোক, পাঁশকুড়া হোক, আপনি হোক, আমি হই, আমাদের সাধারণ মানুষদের সবার ভাগ্য ওই ভবিষ্যতের খাতায়। ঘাটালের মানুষের যে কষ্টটা, কোথাও যেন আমাকে দিদি এবং অভিষেক সেই প্রমিসটা করেছেন, এই ঘাটালে যে 70 বছর যে সমস্যাটা, ঘাটাল মাস্টার প্ল্যান, সেইটা কোথাও যেন এবারে কেন্দ্র সরকার যে লড়াইটা আমরা করছি, কারণ এটা বিশাল বিশাল কোটি টাকার জিনিস, তারা তার পাশে থাকবেন এবং কেন্দ্র সরকার যদি না করে তো সেই দায়িত্বটা রাজ্য সরকার নেবে। এবং এরপরে আর কিছু বলার থাকে না আমার। একজনই প্রত্যেকবার ভোট এলে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে এমনভাবে বিজ্ঞাপিত করেন যেন উনি একটা সর্বরোগহরি বটিকা হিসেবে হাজির হয়েছেন। তারপর ভোটে জিতে গেলে আবার নিজের জগতে ফিরে যান, নিজের কাজে ফিরে যান, সিনেমা টিনেমা করতে চলে যান এবং ঘাটালের মানুষ ডোবে। আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি। তাড়াতে হবে, এরা কিছু করতে পারবে না। আমরা সরকার বদলান দিদি, সব হবে। সরকার বদলা, আমি সরকার নই, আমি ব্যক্তি, আমি যতটা পারি।